তারপর ইমেজ অল্টার টেক্সট, এটা কাজ শেষ হয়েছে। আমার এখানে একটা কন্টেন্ট নো ইন্ডেক্স দেখাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয়টা, ইমেল প্রোটেকশন। এটা সাধারণত নো ইন্ডেক্সই থাকে, এটা ইয়ে না, এটা পাবলিকলি সে আনতে যাচ্ছে না, এই কারণে নো ইন্ডেক্স। এছাড়া তার কন্টেন্টে কোনো সমস্যা পাওয়া যায়নি। আমার এখানে কোনো থিন কন্টেন্ট নাই। এবং আমরা একটু ওয়ার্ডটাও কাউন্ট করবো, যে তার ওয়ার্ড গুলা কিরকম, যে তার ওয়ার্ড কাউন্টটা ঠিক আছে নাকি। যদি তার ওয়ার্ড কাউন্ট কম থাকে, যে 1000 বা 1000-এর নিচে থাকে, তখন তাকে অবশ্যই নোটিফিকেশন করা হবে যে কন্টেন্ট গুলা সাইজ গুলা বাড়ানোর জন্য। মোটামুটি তার এখানে একটা কন্টেন্ট আছে, এই পেজটা আছে, না সরি, এটা ছোট থাকলে সমস্যা নেই, এটা একটা অথরের পেজ, অথর সম্পর্কে বলা হয়েছে। এছাড়া আমার সবগুলোই ঠিক আছে, 2000-এর উপরে সব কন্টেন্ট। ইমেজ অল্টার টেক্সট চেক আপ, ইমেজে যাচ্ছি। ইমেজ অল্টার টেক্সটের জন্য আমরা একটা টুল ব্যবহার করতে পারি, এই টুলটা, লেটস চেক ইমেজ অল্টার টেক্সট। এই সাইটটা অনেক গোছানো একটা সাইট, এই কারণে আপনি পাচ্ছেন না সমস্যা। সাধারণত সমস্যা থাকে, কিছু কিছু সাইটে প্রচুর সমস্যা থাকে ভিতরে যে কন্টেন্টের।
এই টুলটা কাজ করতেছে না, এটা রং দেখাচ্ছে। আরেকটা টুল নেই। আমরা এই টুলটা ব্যবহার করতে পারি ইমেজ অল্টার টেক্সটের জন্য। আমাকে একটার জন্য ওয়ার্নিং দিচ্ছে শুধু, এখানে হাউ টু ফিক্স ইট। আমার একটা ইমেজে অল্টার টেক্সটের সমস্যা আসছে। আমি পিডিএফটা ডাউনলোড করে নিই। 50% ইমেজ অল্টার টেক্সট। এরপর আসেন, আমরা কি করব, চেক রিয়েল টাইমার চেকার। এখানে এটা মূলত একটা কন্টেন্টের ভিতর, ফুল ওয়েবসাইটের না, নির্দিষ্ট একটা কন্টেন্টে আমাকে কতটুকু টাইম নিচ্ছে এবং এটার ইউআরএলটা কি এসইও ফ্রেন্ডলি কিনা, এটা আমাদের চেক করতে হবে। আমরা ইয়েতে যাচ্ছি, স্প্রিং ফ্রগে। এখানে আমাদের সবগুলা ইয়ে দেখাচ্ছে, মানে ক্লিয়ারলি, যে কোন কন্টেন্টটার রেসপন্স টাইম কতটুকু, কত সেকেন্ড লাগতেছে আসার জন্য, কোনটার কত সেকেন্ড আমার আসার জন্য লাগতেছে।
এটা আমাকে এখানে দেখা দিচ্ছে। এখন এক্সটার্নাল লিঙ্ক ইউনিক, এক্সটার্নাল লিঙ্ক ইউনিক, এটা ঠিক আছে, সমস্যা নাই। আমার এই তিনটা ফটোতে সমস্যা আছে। এইটাতে, এই ইমেজটাতে। আমরা এই ইয়েগুলো একটু কপি করে নিয়ে রেখে দিই। এই তিনটে ইমেজ আমার অল্টার টেক্সট মিসিং আছে, এগুলো আমার ঠিক করতে হবে। এরপর আমরা আবার ইয়েতে যাই। আমার কোনো লিঙ্ক ব্রোকেন আছে নাকি? এটা কিসের লিঙ্ক দেখি। এটাতে প্রবলেম আছে এই লিঙ্কটাতে। তো ম্যানুয়ালি চেক করি। না, মূলত এনার এই লিঙ্কে তো প্রবলেম নাই। মুভ পার্মানেন্টে এগুলোতে প্রবলেম নাই। এখানে ব্রোকেন লিঙ্ক নাই। আমরা একটু ম্যানুয়ালিও চেক করি ব্রোকেন লিঙ্ক আছে নাকি। এবং তার এখানে কোনো ইনভ্যালিড লিঙ্ক পাই নাই সে। আমি কিছু কিছু, কারণ অনেক সময় ভুল তথ্য দিতে পারে টুল, এই কারণে আমি বিভিন্ন ইয়েগুলো গিয়ে দেখবো। সবগুলো তো দেখা পসিবল না, যেহেতু আমাকে
এখানেও নাই। মোটামুটি নাই এখানে কোনো প্রবলেম। আমি এটা দিয়ে দিই ওকে। দেন ঠিক আছে। ইউআর ফ্রেন্ডলি কিনা। ইউআর ফ্রেন্ডলি বোঝাচ্ছে দুইটা জিনিস। এক, অতিরিক্ত মানে এলোমেলো আছে কিনা ইউআরএল গুলা। প্রথম হচ্ছে এটা, এখানে আমার পোস্টের ইউআরএল কি এলোমেলো আছে নাকি। যে আপনি এখানে লেক্সাসে 14 প্রফিটেবল ই কমার্স বিজনেস আইডিয়া 2020 কন্টেন্টে লিখছে এটা, কিন্তু যদি তার স্টার্টিং স্মল বিজনেস তারপরে ই কমার্স বিজনেস আইডিয়া, এখানে এটার ভিতর তার কি এলোমেলো আছে নাকি। সাধারণত এরকম থাকে। আমরা যখন একটা পোস্ট এডিট করি তখন আমাদের কন্টেন্টের এই যে এখানে একটা ইমেজ দেখতেছি আমি, এটার এলোমেলো আছে। এটা সরি, এটা এলোমেলো না, এটা আমি আমি যে কোনো কিছু একটা করছি। দেখেন না, এটা এনাদের একটু হ্যাশট্যাগ ব্যবহার করছে উনি। এটা কি কারণে ব্যবহার করছে, এটা হয়তোবা তার কোনো স্ট্র্যাটেজি হইতে পারে। স্মল বিজনেস ই কমার্স বিজনেস আইডিয়া 1। এই ইমেজগুলো তোমার কন্টেন্ট গুলো এলোমেলো আছে। এখন এটা আমরা এক নজরে, এটা তো প্রতি পেজ পেজে যাওয়ার চাইতে আমরা এখানে দেখতে পারি যে তার কোন ইউআরএল গুলো সবগুলো কিরকম ভাবে সাজানো। প্রথমে হচ্ছে অ্যাড্রেস, এগুলো তার অ্যাড্রেস, এটার ভিতরে ইমেজও আছে, ইমেজ গুলা নেটওয়ার্কিং, তারপর স্মল টাউন ফ্লোরিডা। তার এখানে টাইটেল, আমরা একটু জিনিস, আরেকটা জিনিস দেখবো। এটা আমার ওকে দিয়ে দেই, এটা ওকে। এখন একটু চেক করব কিওয়ার্ড ইন ইউর ইউআরএল, যে তার টার্গেটেড কিওয়ার্ড কি ইউআরএল আছে নাকি সবগুলোতে। ই কমার্স হাউ টু স্টার্ট অনলাইন স্টোর, হাউ টু স্টার্ট অনলাইন স্টোর, এখানে তার টাইটেল কি, লার্ন হাউ টু অনলাইন স্টোর বোথ বিজনেস সিম্পল। এটা আমরা বুঝতে পারি যে এটা তার কিওয়ার্ডের ভিতর আছে, দুইটা জিনিসই কি আছে, যে অনলাইন স্টোর সম্পর্কে সে বলতেছে আর তার টাইটেল ইউআরএলও কি অনলাইন সম্পর্কে আছে। তারপরে বেস্ট লো কস্ট ফ্রেন্সিস, এটাও কি আছে। তারপরে নিচেরটা হচ্ছে 10 মোস্ট প্রফিটেবল ইন দ্য ইউএসএ, ফেসিং দ্য বেস্ট, এই যে বেস্ট লো কস্ট এটাও আছে। তারপরে এটা কি দেখি একটু, এটা মূলত ইন্ডেক্স রিমুভ করে দিয়েছে। ই কমার্স ওয়েবসাইট, কন্টেন্টটাও কি ই কমার্স ওয়েবসাইট নিয়ে, আমার গাইড টু বিল্ড ই কমার্স ওয়েবসাইট ওয়েল ইউ দো এভার, ঠিক আছে। স্মল বিজনেস ই কমার্স বিজনেস আইডিয়া, 10 প্রফিটেবল ই কমার্স বিজনেস আইডিয়া। তার ইউআরএল গুলো আমি এখানে একটু, আপনারা একটু সময় নিয়ে দেখবেন আরো, যে এটা এটা মিল আছে নাকি। যদি কোনোটা মিল না থাকে সেই ইউআরএলটা যদি এখানে নিয়ে কপি করে লিংক দিয়ে দিবেন এগুলাতে, সোর্স হিসেবে, যে এখানে যে তোমার এই ইমেজ গুলা এখানে মিল নেই। আমি এখানে কিওয়ার্ড ফোকাসিং দিয়ে দিচ্ছি।
একটু দেখেন এগুলো যেগুলো এলোমেলো আছে এগুলো কিন্তু ইমেজ, এগুলা ইয়ে না, কন্টেন্টের ইউআরএল না। তো ঠিক আছে। এই ওয়েবসাইটের সমস্যা কম, যে ওয়েবসাইটটা আমরা নিলাম। যদি সমস্যা আরো বেশি থাকতো সেক্ষেত্রে আরো ভালোভাবে ধরানো যেত। সাধারণত সব ওয়েবসাইট এরকম হবে না আপনার। যে যেগুলো এসইও অডিটের জন্য দিবে তার ওয়েবসাইটে নিশ্চিত থাকতে পারেন যে বিশাল সমস্যা আছে। তারপরে ব্রোকেন লিংক ইস্যু, সরি আমরা এটা না। তারপরে একটা দেখেন, অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ ইউআরএলস। এই জিনিসটা কি? এক হচ্ছে ডাইরেক্টলি কথা, যে আপনার ওয়েবসাইটটা ডাইরেক্ট কিওয়ার্ডটা আপনি বসাই দিচ্ছেন এক, অথবা আপনি ওয়েবসাইটটাতে রিলিভেন্ট কথা বসাচ্ছেন। ইউআরএল কথা বলতেছি এখানে। অ্যাবসোলিউট বলতে আপনি একদম টাইটেলে যা আছে ওইটাই বসায় দিচ্ছেন। এটা ওয়ার্ডপ্রেস সাইট গুলা যদি অডিট করতে যান সেক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি দেখবেন। যেমন তার কি করে, সে কন্টেন্টের ভিতর যা থাকে ওই যা টাইটেলটা চেঞ্জ করে না, হুবহু টাইটেলটা বসায় দেয়। কিন্তু এখানে দেখেন এটা কিন্তু এই জিনিসটা না। এখানে বেশিরভাগ ইউআরএল এর কি একদম হুবহু টাইটেলে যা আছে তা কিন্তু তার নাই। দেখেন তার টাইটেল কি, হাউ টু স্টার্ট অনলাইন স্টোর, এটা হচ্ছে তার টাইটেল। কিন্তু এখানে হাউ টু স্টার্ট অনলাইন স্টোর এটা একজ্যাক্ট ম্যাচ পাইছি। বেস্ট লো কস্ট ফাইন্যান্স, এটা কি লো কস্ট ফাইন্যান্স, এটা অনেকটা মিল আছে। যে এখানে সে প্রাধান্য দিছে অ্যাবসুলেটে। দেখি রিলিভেন্সি কতটুকু আছে, অনেক কোনো কিওয়ার্ড আছে নাকি ই কমার্স ওয়েবসাইট, আর তার টাইটেলে আছে কি হাউ টু বিল্ড ই কমার্স ওয়েবসাইট। এখানে কি দ্য আনলিমিটেড গাইড, এখানে তার কিছুটা চেঞ্জ আছে। তারপর স্টার্টিং স্মল বিজনেস ই কমার্স বিজনেস আইডিয়া, ই কমার্স বিজনেস আইডিয়া 14 প্রফিটেবল ই কমার্স বিজনেস আইডিয়া। মূলত তার বেশিরভাগই আমরা দেখতেছি, এটা সবগুলো আপনার দেখতে হবে অবশ্যই। এখানে একটা একটা করে সবই দেখতে হবে, যতগুলা পেজ আছে। বেস্ট স্মল বিজনেস আইডিয়া, বি ইউর অন বস। তারপরে বিজনেস এন্ট্রি, বিজনেস এন্ট্রি সব সিমিলার। নিচ্ছি।
এটাতে আমার পরে আসতেছে, এটার জন্য আলাদা টুল ব্যবহার করতে হবে। টপ লেভেল নেগেটিভ টিএন অ্যানালাইসিস। এখানে তার ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়, এটা আপনাকে বের করে দেওয়ার কথা বলতেছে। এখানে মূলত তার ক্যাটাগরি যে পেজগুলা, এই পেজগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন যে কোথায় তার সমস্যা আছে। একটা ক্যাটাগরি সমস্যা থাকা মানে তার বিশাল একটা সমস্যা থাকা। এখানে আমি তেমন সমস্যা পাচ্ছি না। টপ ফুটার অ্যানালাইসিস, এখানে ফুটার হচ্ছে এটা। এখানে ফুটারে কি সবগুলো পেজ আছে নাকি সুন্দরভাবে, যে তার অ্যাবাউট পেজ আছে, তার টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আর, এবং অনেক সময় লিংক দেয় কিন্তু এগুলোতে থাকে না পেজ। এটা অনেকেই বেলায় দেখবেন, কারণ থিম থেকে সে লিংক দিচ্ছে কিন্তু বাস্তবে ওই লিংকটা বা ওই ওই পেজটা তার নাই। এখন মোটামুটি দেখা যাচ্ছে যে তারটা ঠিকঠাকই আছে। টুইটারও ঠিক আছে তার পেজই। এখন ব্রোকেন লিংক, ব্রোকেন লিঙ্কটা আমরা এখান থেকেও চেক করতে পারি যে তার কোথাও ব্রোকেন লিঙ্ক আছে নাকি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে লিঙ্ক ইস্যু। যদি তার লিঙ্ক ব্রোকেন থাকে, এখানে সাইট অডিটর এটা কিন্তু আপনাকে ওয়ার্নিং দিত এখানে লিঙ্ক ব্রোকেন আছে। এই সাইটটা যিনি ম্যানেজ করে তিনি অনেক কেয়ারফুলি সাইটটা ম্যানেজ করে, এটা বুঝে যাচ্ছে। এবং অনেকজন লোক একসাথে কাজ করে, একা একজন সাইটটা ম্যানেজ করে না। আর সাইটটা নতুন, এরকম না যে এটাতে হাজার হাজার কন্টেন্ট আছে। এখানে অত বেশি কন্টেন্টও নাই। এখন আমরা একটু ব্রোকেন লিঙ্ক গুলা চেক করি। এখানে অল্টার টেক্সট মিসিং আমার আসছে, এখানে অল্টার টেক্সট মিসিং 61টা দেখাচ্ছে।
এখানে কোন ফার্স্ট ফার্স্ট পেজ, এখানে 10টা ট্যাগ সে পায় নাই অ্যাঙ্কর ট্যাক্সে ইন্ডেক্সিং। ইউআরএল এ যাই, ইউআরএল মোটামুটি পারফেক্ট আছে, ব্রোকেন ইউআরএল রেসপন্স কোড, এখানে ব্রোকেন ইউআরএল নাই। যদি সে দেখা যেত এখানে স্কোর দেখাইতো অবশ্যই। টোটাল লিঙ্ক আছে 196টা, এখানে ব্রোকেন লিঙ্ক একটাও নাই। আমি এটা ঠিক দিয়ে দিই। ব্রোকেন ইমেজ আছে মেবি, ইমেজ সেকশনে যাই একটু, একটু বড় করে দিচ্ছি। আপনার কি আমার ইয়েটা দেখতেছেন? কিছু হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি কি কাজ করতেছি কিছু বুঝতেছেন আপনারা? কিছু কিছু বুঝতেছি, কিছু কিছু বুঝতেছি না। তাই ধীরে ওই ধীরে ব্রোক বুঝতেছেন না? অ্যানালাইসিস করতেছেন আর কি ওই সাইটটার। হ্যাঁ, হ্যাঁ, অ্যানালাইসিং। কি কি খুঁজতেছি বলেন তো? কন্টেন্ট গুলা কতটুকু ঠিক আছে, লিঙ্ক আপ গুলা, ব্যাক লিঙ্ক গুলা কতটুকু ঠিক আছে, ইমেজের অটো টেক্সট, এই আর কি বিষয়গুলো। এখানে এনার এই ইমেজ গুলা, এগুলা কি মিসিং আছে কিনা আমি একটু চেক করবো একটা। উনি শাটার স্টক থেকে কি না কিনা ইমেজ ব্যবহার করে। যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আছে পারফেক্টলি, কোনো ইমেজ মিসিং নাই, কোনো ব্রোকেন ইমেজ নাই এখানে। এখানে দুইটা কারণে এই জিনিসগুলো আমি পাচ্ছি না। এক হচ্ছে তার ওয়েবসাইটটা নতুন, সে খুব সচেতন। আর দুই হচ্ছে এরপর আমরা দেখবো কি যে লোগোতে লিংক আছে কিনা। লোগোতে লিংক বলতে এই যে হোমে যে ক্লিক লোগোটা থাকে না, এটা কি ক্লিকেবল নাকি? দেখেন তো ক্লিক হয় না। এই যে হোমের যে লোগোটা, এই লোগোটাতে ক্লিক হয় কি হয় না? হওয়ার তো কথা ভাই। হওয়ার কথা, কিন্তু হচ্ছে। হ্যাঁ হচ্ছে। অ্যাঙ্কর টেক্সট লিংক, একটু অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক গুলো এখন ইউআরএল গেলে আমরা অ্যাঙ্কর টেক্সট গুলোর লিঙ্ক গুলো চেক করতে পারবো।
এখানে আমার HTML এর যে এক্সটার্নাল লিঙ্কগুলো দিচ্ছে তা কি ঠিক আছে কিনা। এখানে আমার একটা দেখাচ্ছে না। আমি যতটা পাবো এখানে ততটা কিন্তু লিখে দিব যে অ্যাঙ্কর টেক্সটের এই লিঙ্কগুলো মিসিং আছে। ইউজ নো ফলো লিঙ্কস, এটা আপনি এখান থেকে চেক করতে পারবেন না নো ফলো লিঙ্কটা। এর জন্য আপনাকে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, নো ফলো চেকার। এই লিঙ্কটা আমি আপাতত নিচ্ছি না। এই লিঙ্ক এক্সটার্নাল ইয়াটা আপনারা ব্যবহার করতে পারেন যে এক ক্লিকে আপনার এই পেজে কতগুলো নো ফলো দিচ্ছে কতগুলো ডু ফলো দিচ্ছে এগুলো বের করতে পারবেন। আমার সাইটটা সবকিছু ঠিক আছে কিনা গুগলের মতো স্ট্রাকচারটা এটা একটু দেখবো। এখানে দেখেন আমাকে কোনো ওয়ার্নিং দেয় নাই, আমাকে কোনো ওয়ার্নিংই সে দেয় নাই। যদি কোনো প্রবলেম থাকতো, আমার স্ট্রাকচার কোডিং এ কোনো প্রবলেম থাকতো, সে আমাকে অবশ্যই ওয়ার্নিং দিত অর্গানাইজেশন কোনো প্রবলেম আছে কিনা, ওয়েবসাইটে কোনো কোডিং এ মিসিং টিসিং এগুলো আছে নাকি। আমার এটা ওকে। ডুপ্লিকেট কন্টেন্ট, এখানে আমি এটাতে আবার যাচ্ছি, ডুপ্লিকেট কন্টেন্ট চেক করার জন্য কন্টেন্টে যাচ্ছি। এখন আমার এখানে নেয়ার ডুপ্লিকেট লো কন্টেন্ট পেজ, আমরা এখানে এক্সট্রা ডুপ্লিকেট কন্টেন্ট বা নিয়ারলি ডুপ্লিকেট কন্টেন্ট কিছুই দেখাচ্ছে না। যে আমার অল পারফেক্ট। ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্স, ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্স এটা মানে এই যে এই ডুপ্লিকেট মানে কিন্তু আবার কপি ভাইবেন না কেউ। এই ডুপ্লিকেট মানে এক জায়গা থেকে সে কপি করে আনছে ব্যাপারটা এটা না। এটা আমরা প্রথমটাই দেখছি যে একটা জায়গা থেকে কপি করে আনছে। এই ডুপ্লিকেট মানে হচ্ছে যে একই টপিকস নিয়ে সে দুইবার কথা বলছে। ধরেন সে একবারই প্রফিটেবল ই কমার্স বিজনেস আইডিয়া নিয়ে কথা বলছে একটা কন্টেন্টে, সেম কথা আবার আরেকটা কন্টেন্টে, আবার আরেকটা কন্টেন্ট লিখছে ই কমার্স বিজনেস আইডিয়া নিয়ে। এই যে দুইটা, এই জিনিসটাকে বলা হয় ডুপ্লিকেট কন্টেন্ট। মানে একই কন্টেন্ট আপনার ওয়েবসাইটে দুইবার থাকতে পারবে না।
একই কিওয়ার্ডে কখনোই দুইটা কন্টেন্ট লেখা যাবে না, এটা মাথায় রাখবেন। কারণ গুগল তাহলে কনফিউজ হয়ে যাবে যে আপনি কোনটা দিয়ে র্যাঙ্কে আসতে যাচ্ছেন। এরকম ডুপ্লিকেট কন্টেন্ট তার কোথাও নাই। এখন ডুপ্লিকেট কন্টেন্ট যদি থাকে এবং সেটা যদি ইন্ডেক্স হয়ে যায়, সেটা কিন্তু খুব খারাপ। যে আপনি একটা ডুপ্লিকেট কন্টেন্ট এখানে পাইছেন, ধরেন একই কন্টেন্ট দুইবার পাইছেন তার ইয়েতে, একই টাইপের লেখা, একই টাইপের কন্টেন্ট দুইবার তার ওয়েবসাইটে লেখা আছে। এটা যদি হয় আর এবং ইন্ডেক্স হয়ে যায় দুইবারই, এটা আপনাকে একটা যে কোনো একটা কন্টেন্ট আপনাকে রি ইন্ডেক্স করানো লাগবে। তো রি ইন্ডেক্স করাইতে হয় কিভাবে বা ব্যাকলিং রি ইন্ডেক্স করাইতে হয় কিভাবে, এটা আমরা সামনে দেখবো। কারণ আপনি যে মানুষকে ব্যাকলিং দিচ্ছেন, কেউ কেউ আছে আপনাকে ব্যাকলিং দিয়ে দিবে ইচ্ছাকৃত। আপনি যখন র্যাঙ্কে থাকবেন ইচ্ছাকৃত আপনাকে ব্যাকলিং দিবে এবং কি করবে, আপনার র্যাঙ্ক ফল করার জন্য ইরিভেলেন্ট সাইট এবং এই জাতীয় সাইটগুলো থেকে কি আপনাকে উল্টাপাল্টা ব্যাকলিং দিয়ে দেবে যাতে আপনার র্যাঙ্ক ফল করে, আপনি স্প্যাম হন। না এক প্রকার ধরেন সোজা রাস্তায় না নামাইতে পারলে আপনাকে জোরপূর্বক টাইনা নামাবে। তখন আপনাকে চেক করে গুগল সার্চ কনসোলে গিয়ে গিয়ে চেক করতে হবে যে আপনার অবশ্যই অ্যালার্ট থাকতে হবে যে আপনার কোথা থেকে ব্যাকলিং আসতেছে, আপনি করতেছেন না কোথা থেকে ব্যাকলিং গুলো আসতেছে। এই ব্যাকলিং গুলো যদি ইলেভেন সাইট বা স্প্যামি সাইট, অ্যাডাল সাইট এই ধরনের সাইট থেকে আসে, সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে রিমুভ করাইতে হবে। যদি যত বেশি দিন থাকবেন তত আপনার সাইট নষ্ট হতে থাকবে, র্যাঙ্কে ফল করতে থাকবে। এখানে ডুপ্লিকেট কন্টেন্ট নাই, তো আমার ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্সে কোনো প্রশ্নই আসে না। কি কন্টেন্ট লোকেশন, যে আমার যে এই যে স্ট্রাকচারটা যে সাজানো হয়েছে, এই স্ট্রাকচারটা কতটুকু পারফেক্টলি আছে। যেমন এখানে কি একটা টেবিল কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় টেবিল কন্টেন্ট, যে একই পেজের ভিতরে চলে যায়, স্ট্রাকচার সুন্দর। কিন্তু যদি এখানে যদি আরো কিছু ইমেজ বা ভিডিও ব্যবহার করতে পারতো, এটা তার কন্টেন্টের জন্য আরো বেশি হেল্পফুল হইতো। এটা তার কন্টেন্টের জন্য কি আরো বেশি হেল্পফুল হইতো। এই জন্য আমি একটু এখানে রিলেটেড কন্টেন্ট আছে, ঠিক আছে, যে আমি বলে দিচ্ছি যে এটা এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট, এটা আপনার যদি বের করতে হয়, এটা আমাদের ম্যানুয়ালি খুঁজতে হবে। এটার জন্য আপনাকে এলএসআই বের করার মতো এমন কোনো টুল নাই যে আপনাকে ধরে ধরে এলএসআই বের করে দিবে। আপনি কতগুলা কন্টেন্টের র্যাঙ্কে আছেন এটা দিতে পারে, যে আপনি এতগুলা কন্টেন্টে এই কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে। কিন্তু এলএসআই কতগুলো আপনি ব্যবহার করছেন, এখানে কয়টা এলএসআই ব্যবহার করছে সে, এটা আমরা ম্যানুয়ালি দেখতে হবে। যেমন এটা মেইন টপিক হচ্ছে বিজনেস, এখানে দেখেন বিজনেস নিয়ে সে তার কত ওয়ার্ড আমি এটা চেক করি নাই, কিন্তু এখানে 49 বার কথা আছে বিজনেস নিয়ে। এগুলো বাদ, এগুলো আমি ধরবো না, কারণ এগুলা টাইটেল, এটা ধরবো না, এগুলো ধরবো না। এখানে দেখেন স্টার্ট নিউ বিজনেসের একটা কি এলএসআই, প্রফিটেবল, এটা প্রফিট, এটা তো তার টার্গেটেড কিওয়ার্ড, প্রফিটেবল ই কমার্স বিজনেস আইডিয়া। তারপরে ই কমার্স বিজনেস আইডিয়া, এটাও তার কিওয়ার্ড।
এলএসআই হইতে পারে ই কমার্স বিজনেস আইডিয়া, এটা সিমিলার এলএসআই। তারপরে ই কমার্স বিজনেস সাকসেসফুল ই কমার্স বিজনেস, এটা একটা একটা কিওয়ার্ড। 14 ই কমার্স বিজনেস আইডিয়া। তারপর ডিফারেন্ট ই কমার্স বিজনেস, এটা তার একটা এলএসআই। ই কমার্স বিজনেস আইডিয়া, এটা তো তার গেট ই কমার্স বিজনেস আইডিয়া, এটা একটা এলএসআই। এইভাবে আপনাকে ম্যানুয়ালি একটা 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 করে খুঁজতে হবে। এছাড়া যদি আপনি পারফেক্ট রেজাল্ট দিতে চান, কোনো ওয়ে নাই যে আপনাকে সে চেক করে দিবে যে কোনটা এলএসআই কোনটা রিফারেন্স। তারপরে কিওয়ার্ড স্টাফিং ইন দ্য কন্টেন্ট। কিওয়ার্ড স্টাফিং কি একই কিওয়ার্ড কতবার ব্যবহার করছে, এটার জন্য আমরা একটা টুল ব্যবহার করতে পারি। আমার কাছে একদম নোট করা নাই, তাও এলোমেলো, গোছানো কোথাও নাই। এখানে দেখেন, এখানে দেখেন তার বিজনেস ওয়ার্ড কাউন্ট, কতগুলো ওয়ার্ড সে দিছে, ই কমার্স নিয়ে কতগুলো কন্টেন্ট লিখছে, তারপরে ক্যান এটাতে কতগুলো অনলাইন প্রোডাক্ট, এই জিনিসগুলো সে বেশি লিখছে। এখানে কিওয়ার্ড ডেনসিটি 1%, এটা স্কোরটা অত খারাপ না। যে বিজনেস, সেটা 1.93% ব্যবহার করছে সে। ই কমার্স, ই কমার্স কথাটা কেন এখন কিওয়ার্ড বাই ডেনসিটি ই কমার্স বিজনেস এই কথাটা কতবার ব্যবহার করছে, 2বার। বিজনেস আইডিয়া এটা তার, এখন তার মেইন কিওয়ার্ড কিন্তু এটা। এখন এই কিওয়ার্ডটা সে কত ব্যবহার করছে, তার কন্টেন্টের ভিতরে 0.33% ই কমার্স বিজনেস আইডিয়া, এটা হচ্ছে তার টার্গেটেড কিওয়ার্ড। আমি যদি ফুল রিপোর্টে দেখি, এখানে আমাকে 6টা ইস্যু দেখাচ্ছে যে কিওয়ার্ড স্টাফিং এর। স্যাটিনের একটা, ডিএম একটা। এটা আপনার যদি জিমেল লগ ইন করেন, এখানে আমি লগ ইন করতেছি না, যদি আপনার লগ ইন করেন তো লগ ইন করে দেখাচ্ছি। ওনাদের লিঙ্কটা কাজ করতেছে না গুগলের। যাক, এই যে ইউনিকনেস আমার 1%, এটা সমস্যা নাই। গ্রামারলির কত ভুল, 17 ইস্যু, এটি এত বড় কন্টেন্টের সমস্যা নেই। কিওয়ার্ড স্টাফিং 6টা, এখানে 6 কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সে এটার রিলিভেন্সি ধরতেছে। কিন্তু আমরা একটু চেক করব, ধরেন এইরকম যে কন্টেন্টটা কত ওয়ার্ডের, সে তো 6বার কিওয়ার্ড ব্যবহার করছে ভালো, কিন্তু কন্টেন্টটা ওয়ার্ড কাউন্ট কত, এটা আমরা একটু চেক করব। এটা 2600 ওয়ার্ড, 2600 ওয়ার্ডের ভিতর, 2600 ওয়ার্ড আর আশেপাশে ধরেন 200 ওয়ার্ডের মতো বাদ যাবে, এই যে সাইডে যেগুলো আছে এগুলো নিয়ে। তাহলে আমি 2400 ওয়ার্ডের ভিতরে আমি 6বার কিওয়ার্ড ব্যবহার করতেই পারি, এটা আমার কিওয়ার্ড স্টাফিং হয় না। তো সে আমাকে 6বার ধরায় দিল, এটা আমি কিওয়ার্ড স্টাফিং হিসেবে রাখবো না, এটা ঠিকঠাকই রাখবো যে না আমার কন্টেন্ট ঠিক আছে।
এখন আসেন গুরুত্বপূর্ণ পার্ট আরেকটা, যে গুগলের পেজ স্পিড। এটা আমাদের অবশ্যই চেক করতে হবে যে গুগলের পেজ স্পিড কত। এটা যদি না থাকে সেটা অবশ্যই বাড়ানো লাগবে। এখন আমরা এই লিঙ্কগুলোতে যাচ্ছি, গুগলের পেজ স্পিড। এটা ভালোই হবে সাইডের। এই যে এখানে এসে এসে ধরাটা খাইলো। মোবাইলে আছে কত, 46। এটা তার আরো উন্নত করা দরকার। মোবাইলে কত অ্যাভারেজ স্কোর? 46। আর কম্পিউটার ডেস্কটপে আছে কত, 89। এখানে তার অনেক উন্নতি করতে হবে, কারণ সে, তার খুব বাজে একটা অবস্থা। দেখতেছেন তার অনেক টাইম লাগে। তার কোডে প্রবলেম আছে। এরপরে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট কিনা আমরা একটু চেক করবো এটাকে, মোবাইল ফ্রেন্ডলি নিয়ে। এটা দুইটা জিনিস চেক করবো যে মোবাইল ফ্রেন্ডলি, আমরা একটু মোবাইলে ঢুকেও কি চেক করবেন আপনারা। আমি আপাতত ইনস্পেক্টে গিয়ে মোবাইল ফ্রেন্ডলি চেক করতেছি। না, এটা ছোট ফোন নেই। এটা চেক করুন মোবাইলের জন্য উপযুক্ত আছে নাকি। ধরেন অনেক সময় কন্টেন্টটা কাইটা যাচ্ছে মোবাইলে, তারপরে মোবাইলে অনেক কিছু কম্পিউটারে দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে দেখা যাচ্ছে না, এই ধরনের কোনো ইস্যু আসে নাকি, এটা চেক করো। যেমন এটা ঠিক আছে পারফেক্টলি, গ্রেট। তারপর এটা দিয়ে আমরা চেক করতে পারি যে টেস্ট মোবাইল ফ্রেন্ডলি হয়েছে, এটা গুগলের একটা সেক্টর যে আপনার সাইট টেস্ট করার জন্য। তো এটা শুধু মোবাইলের জন্য, যে মোবাইল ফ্রেন্ডলি সাইট কিনা এটা চেক করার জন্য চেক করে দিই। এটা যদি সে চায় যে নিজে গুগল সার্চ কনসোল থেকে টেস্ট করতে পারে। দি পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, দেখছেন আমার এটা রাইট দিয়ে দিছে। ভিউ ডিটেলসে যাই। আমার 12টা পেজ এখানে। এটা কাইটটা দিই লিঙ্কটা। এখানে এখানে আমাকে রিপোর্ট দিছে যে 12টা পেজ মোবাইলে লোড নিচ্ছে না, এই স্কিপ গুলা। সরি, 12 স্কিপ পেজ না।
পেজ না, এখানে স্কিপ হবে। মোটামুটি কাজ শেষ। এইরকম শুধু আপনার নিজের না, আপনার কম্পিটিটরের ল্যাকিংস খুঁজে বের করা লাগতে পারে, যে কোথায় কোথায় তার সমস্যাগুলো আছে, এটা বের করে দাও, যে তাহলে যে নতুন আসবে তার এই সমস্যাগুলো থাকবে না। নতুন যে আসবে তার এই সমস্যাগুলো রাখবে না। সেক্ষেত্রে এটা আপনি কি করতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। জি, কারো কোনো আর সমস্যা আছে? কারো কোনো কনফিউশন বা বুঝতে প্রবলেম? আগে আপনারা একটু শীটটা দেখেন, কোন কোন পয়েন্টগুলো বুঝতেছেন না বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে। আর যদি এটা লেখাগুলা দিয়ে কোনটা দিয়ে কি না বুঝায় বুঝাচ্ছে, এটা না